Hello friends, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। যেই ক্লাসের মধ্যে আজকে আমরা 30 ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। আর আজকে হলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ক্লাস নাম্বার 16। বাকি ক্লাসগুলি পেয়ে যাবে তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। তোমরা যদি নোটস নিতে চাও কিংবা অফলাইন ক্লাসেসের জন্য এডমিশন নিতে চাও টেট 1 টেট 2 জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো নোটের ব্যাপারে বা এডমিশন ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা দেখে নাও, তারপর আমি সবগুলি ডিটেলস এক এক করে বলে দিচ্ছি। তো দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস। তো প্রথমেই রয়েছে 1 নম্বর এমসিকিউ। ভারতের অষ্টম তফসিলে বর্তমানে কয়টি সরকারি ভাষা আছে? কারেক্ট আনসার হবে 22। ভারতের অষ্টম তফসিলে বর্তমানে 22টি সরকারি ভাষা আছে। কয়টি? 22টি। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বরে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে কতজন প্রতিনিধি রাজ্যসভার সদস্য হতে পারেন? কারেক্ট আনসার হবে 4 জন। কতজন হতে পারে? 4 জন হতে পারে। কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেখান থেকে 4 জন সদস্য, 4 জন যে প্রতিনিধি রয়েছে তারা রাজ্যসভার সদস্য হতে পারেন। অপশন নাম্বার সি। নেক্সট 3 নম্বরে রয়েছে, ভারতের কোন অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি লোকসভার সদস্য পদ লাভ করেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে উত্তরপ্রদেশ। অপশান নাম্বার ডি, উত্তরপ্রদেশ। ভারতের যে উত্তরপ্রদেশ অঙ্গরাজ্য রয়েছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি লোকসভার সদস্যপদ লাভ করে থাকেন। 4 নম্বরে রয়েছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? ভারতের মধ্যে প্রথম যে মুখ্য নির্বাচন হয়েছিলেন, যে নির্বাচনের যে কমিশনার ছিলেন, তিনি নাম হলেন সুকুমার সেন। অপশন নাম্বার সি, সুকুমার সেন। 5 নম্বরে রয়েছে, অধস্তন আদালতগুলোর বিচারপতিদের কে নিয়োগ করেন? অধস্তন আদালতগুলো যে রয়েছে সেখানে যে বিচারপতি রয়েছে সেই বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? সেটা হবে রাজ্যপাল। কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। অপশন নাম্বার সি। 6 নম্বরে রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরার মধ্যে যে হাইকোর্টটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কারেক্ট আনসার হবে 2013। 2013 সালে 13 খ্রিস্টাব্দে ত্রিপুরার যে হাইকোর্ট রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। অপশন নাম্বার ডি। 7 নম্বরে রয়েছে, ভারতের সংবিধানের কোন অংশ ইউনিয়ন শাসন বিভাগ নিয়ে আলোচনা করে? তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে পঞ্চম অংশ। কোন অংশ? পঞ্চম অংশ। ভারতের সংবিধানে যে পঞ্চম অংশ রয়েছে, যে 5th পার্ট, সেই পঞ্চম অংশ ইউনিয়ন শাসন বিভাগ নিয়ে আলোচনা করে থাকেন। অপশন নাম্বার এ। 8 নম্বর, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট উত্থাপন করা যায় কোথায়? লোকসভায়, সংসদের উভয় কক্ষে, নাকি রাজ্যসভায়, নাকি এদের কোনোটাই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে সংসদের উভয় কক্ষে। সংসদের উভয় কক্ষে। সংসদের মধ্যে কয়টা কক্ষ রয়েছে? 2টা রয়েছে, লোকসভা আর রাজ্যসভা 2টা কক্ষ রয়েছে। তো 2টা কক্ষের মধ্যে, উভয় কক্ষের মধ্যে, সংসদের যে 2টা কক্ষ রয়েছে এই 2টা কক্ষের মধ্যেই রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিচমেন্ট উত্থাপন করা যায়। অপশন নাম্বার বি। 9 নম্বর, ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেয় কার কাছে জমা দেয়? বা যে ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি তার যে পদত্যাগপত্রটা জমা দেয় সেটা কার কাছে জমা দেয়? এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে উপরাষ্ট্রপতির নিকট। উপরাষ্ট্রপতির নিকট। অপশন নাম্বার সি। 10 নম্বরে রয়েছে, ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে নিজ পদ থেকে অপসারিত হন যে কিসের জন্য হয়? কারেক্ট আনসার হবে সংবিধানে ভঙ্গের জন্য। সংবিধান ভঙ্গের জন্য যে কি হয়? নিজের পদ থেকে অপসারিত হন। অপশন নাম্বার এ। ওকে, সো আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা একদম কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথমে রয়েছে যে কনসেপ্ট একদম ডিটেলস আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা যদি নোটস নিতে চান টেট 1 কিংবা টেট 2 কিংবা এসটিজিটি, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা নোটসগুলি দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আমাদের এখানে রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটির নোটসটা অ্যাভেলেবেল রয়েছে।
এবং টেট টুর মধ্যে ইংলিশ ভাষার নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাংলা ভাষণের সাথে সাথে ইংলিশ ভাষার নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি সম্পূর্ণ নোটসটা একদম কনসেপ্ট ওয়াইজ নোটসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের এখানে অফলাইন ক্লাসেসও হয়ে থাকে, তো আপনারা যদি অফলাইন ক্লাসেসের জন্য টেট 1 অথবা টেট 2 জন্য এডমিশন নিতে চান, অফলাইন ক্লাস, নোটস, মক টেস্ট এগুলি সুবিধা আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারেন এবং আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে আপনারা নোটস নিতে পারেন, এডমিশন হতে পারেন, মক টেস্টের সুবিধাগুলো পেতে পারেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো বাকি ডিটেলসগুলি যে এটা প্রাইস কত বা কীভাবে কালেক্ট করবেন সম্পূর্ণটা আমি বলবো, বাকি এমসিকিউগুলি আমরা শেষ করিনি, তারপরে এক এক করে আমি বলে দেবো। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এনিওয়ে, নেক্সট হচ্ছে 11 নম্বর এমসিকিউ। 2020 খ্রিস্টাব্দে জানুয়ারি মাস থেকে ভারতীয় সংসদের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য সংখ্যা কতজন? কারেক্ট আনসার হবে 12 জন, অপশান নাম্বার সি 12 জন। 12 নম্বরে রয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? অ্যান্ড দ্য কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে 12 জন। কতজন মনোনীত করতে পারে? 12 জন, অপশান নাম্বার সি। 13, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ভেটো ক্ষমতা রয়েছে? 3, 5, 4 কত ধরনের যে ভেটো ক্ষমতাটা রয়েছে? তো এটা হবে 3 ধরনের। ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের ভেটো ক্ষমতা রয়েছে। 14, ইমপিচমেন্ট হলো একটি, ইমপিচমেন্ট যেটা সেটা কি? এটা একটা কি? এটা একটা পদ্ধতি। এটা কি পদ্ধতি? এটা হলো পার্লামেন্টের আধা বিচার বিভাগীয় পদ্ধতি, পার্লামেন্টের আধা বিচার বিভাগীয় পদ্ধতি, অপশান নাম্বার বি। 15, সংবিধান অনুযায়ী ভারতে শাসন বিভাগীয় ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কার নিকট? তো এখানে হবে এই যে রাষ্ট্রপতির নিকট, অপশান নাম্বার বি, রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিবাদ কি মীমাংসা করেন? এখানে কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত যে বিবাদ রয়েছে সেটা মীমাংসা করেন সুপ্রিম কোর্ট, অপশান নাম্বার এ। 17, রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা ড্যাশ মাসের মধ্যে পূর্ণ করতে হবে। যে কত মাসের মধ্যে রাষ্ট্রপতির পদটা শূন্য হয়ে গেছে সেটা কত মাসের মধ্যে সেটা পূরণ করতে হবে? তো এটার কারেক্ট আনসারটা হবে 6 মাসের মধ্যে। 6 মান্থের মধ্যে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, রাষ্ট্রপতির পদে কেউ না থাকে, হঠাৎ করে কিছু একটা হলো যে কেউ না থাকলো, তখন সেটা 6 মান্থের মধ্যে পূরণ করতে হয়, অপশান নাম্বার বি। 18 নম্বরে রয়েছে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি আলোচনা করা হয়েছে কত নং ধারায়? তো এটা হবে 61 ব্র্যাকেটে 1 নং ধারায়, অপশান নাম্বার বি। 19, ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ অধিনায়ককে? ভারতের সামরিক বাহিনীর যে সর্বোচ্চ অধিনায়ক রয়েছে তিনি হলেন রাষ্ট্রপতি, অপশান নাম্বার বি, রাষ্ট্রপতি। 20, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 108 নং ধারা, অপশান নাম্বার বি। 21 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতের সংবিধানে? সেটা হলো 3 ধরনের। ভারতের যে সংবিধান রয়েছে সেখানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, অপশান নাম্বার এ। তো যারা কনসেপ্টে পড়েছেন তারা জানেন সেই 3টা জরুরি অবস্থা কি কি সেটাও জানেন, তার জন্য কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো যারা নোটস নিতে চান আমাদের নোটসের মধ্যে সম্পূর্ণটা কনসেপ্ট ওয়াইজ ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। তো যারা নোটস নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নোটসটা নিতে পারেন। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল। ওকে, সো নেক্সট হলো 22 নম্বর। নিচে কোনটি সঠিক? নিচে যে অপশানগুলি রয়েছে সেখান থেকে কোনটা সঠিক? তো এখানে কি রয়েছে? জাতীয় জরুরি অবস্থা 35 নং ধারা কারেক্ট, রাষ্ট্রপতি শাসন 356 নং ধারা এটাও কারেক্ট, অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নং ধারা এটাও কারেক্ট। তো এখানে কী হবে? অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি, অপশান নাম্বার ডি। 23 নম্বরে রয়েছে জাতীয় জরুরি অবস্থা আজ পর্যন্ত কতবার জারি করা হয়েছে? জাতীয় জরুরি অবস্থাটা যে রয়েছে, যেটা যখন সংবিধানে প্রথম এটা কার্যকরী হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত কতবার জারি করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে 3 বার। 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, অপশান নাম্বার বি।
24 নম্বর, জরুরি অবস্থা জারি করা হয় কত নং ধারা অনুযায়ী? কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার এ, 352 নং ধারা অনুযায়ী। জরুরি অবস্থাটা জারি করা হয় সংবিধানে 352 নং ধারা অনুযায়ী। অপশন নাম্বার এ। 25 সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 360 নং ধারা অনুযায়ী। সংবিধানে 360 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। অপশন নাম্বার সি। 26 ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম যে নাগরিক তিনি হলেন, এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতি। তিনি কে? তিনি হলেন রাষ্ট্রপতি। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি। 27 নম্বরে রয়েছে ভারতের রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করেন? ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য যেটা রয়েছে সেটা পাঠ করান? প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি কে করেন? তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? এখানে কারেক্ট আনসারটা হবে ভারতের প্রধান বিচারপতি। ভারতের যে প্রধান যে বিচারপতি রয়েছেন তিনি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্যটা পাঠ করান। অপশন নাম্বার সি। 28 নম্বর, প্রধান বিচারপতির অনুপস্থিতি কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? যে প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকেন তখন সেখানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি। অর্থাৎ যদি রাষ্ট্রপতিকে এমনিতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? প্রধান বিচারপতি। আর যদি প্রধান বিচারপতি কোনো কারণে অনুপস্থিত থাকেন, প্রেজেন্ট না থাকেন, তখন সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। তাহলে এখানে হবে অপশন নাম্বার এ। নেক্সট 29 নম্বর, কোন ধারায় বলা হয়েছে যে মন্ত্রিমণ্ডলী প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিযুক্ত হন? কারেক্ট আনসার হবে 75(1) নং ধারায়। অপশন নাম্বার এ। কোন ধারায় বলা হয়েছে? যে 75(1) নং ধারায়। নেক্সট 30, সংসদের ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য সংরক্ষিত 2টি আসনের বিলোপ সাধন করা হয় কত সালে? কারেক্ট আনসার হলো এখানে 2020 সালে। অপশন নাম্বার এ, 2020 সালে। অপশন নাম্বার এ। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট 30 MCQs ফ্রম সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং STGTরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 যে নোটের প্রাইসটা, সেই নোটের প্রাইসটা হলো 3000। টেট 2-র মধ্যে বেঙ্গলি ভার্সনও রয়েছে, আবার ইংলিশ ভার্সনও নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, একদম ফুল নোটস। বেঙ্গলি ভার্সন নোটের প্রাইসটা হলো 3000 অ্যান্ড ইংলিশ ভার্সন নোটের প্রাইসটা হলো 4000 অ্যান্ড STGT নোটের প্রাইসটা হলো 3500। এগুলি হলো নোটের প্রাইসগুলি। এখন এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে মক টেস্ট, যেটার জন্য পেমেন্ট করতে লাগবে না, এটার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটার সাথে পেয়ে যাবে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা টপিক থেকে তোমরা আলাদা আলাদা করে মক টেস্ট পেয়ে যাবে। 50+50টার উপরে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে আমাদের থেকে নোটসটা নিলে। তো যারা আমাদের থেকে নোটসটা নেবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো নোটসটা তোমরা দেখে যাচাই করে যদি ভালো লাগে তোমরা নোটস নিতে পারো এবং নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট, যেটা তোমরা বাড়িতে থেকে তোমাদের ইচ্ছা মতো টাইমেই তোমরা মক টেস্টগুলি দিতে পারবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তাছাড়া আরেকটা তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলাতে অবস্থিত, সেখানে অফলাইন ক্লাস করানো হয় টেট 1 এবং টেট 2-র জন্য। তো সেখানে যদি তোমরা এডমিশন নিতে চাও, আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবারে ক্লাস থাকবে। তো সেই ক্লাসের মধ্যে যদি তোমরা এডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অনেকেই অলরেডি এডমিশন হয়ে গেছে, যারা এখনও এডমিশন হওনি তোমরা দেরি না করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা ক্লাসটা শুরু হবে অগাস্টের ফার্স্ট উইক থেকে। প্রথম যে শনিবারটা, সেই অগাস্টের প্রথম শনিবার থেকে ক্লাসটা শুরু হবে। এটা থাকবে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবারে থাকবে ক্লাসটায়। তো এখানে তোমরা কি কি পেয়ে যাবে? যারা এডমিশন নেবে, এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর যে মান্থলি ফিস রয়েছে সেটা হলো 500 টাকা। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটসটা, তোমরা পেয়ে যাবে একদম ফুল নোটস, টেট 1 হোক কিংবা টেট 2।
ফুল নোটস পেয়ে যাবে, তার সাথে তোমরা কি পেয়ে যাবে, তার সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন উইকলি মক টেস্ট এবং অফলাইন মান্থলি মক টেস্টও অ্যাভেলেবেল রয়েছে ওয়েমার্কশিট বেস। তারপর তোমরা ক্লাস পেয়ে যাবে, অফলাইন ক্লাস পেয়ে যাবে, ক্লাস যে নোটসগুলি রয়েছে সেই ক্লাস নোটসগুলিও তোমরা পেয়ে যাবে। এই সম্পূর্ণ সুবিধাগুলি তোমরা যারা এডমিশন নেবে সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এডমিশন নাও কিংবা নোটস নাও, সেটার জন্য যোগাযোগ করতে পারো এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।